আমি মুখ দিয়া কইলেই যদি আমি মুসলমান হয়ে যেতাম তাহলে তো কত আগে হয়ে যেতাম। তুমি কেন বুঝতেছো না যে আমি হিন্দু? তুই হিন্দু, তুই হিন্দু কেন? তুই হিন্দু কেন? তুই এতদিন মুসলমান ছিলি, এখন হঠাৎ করে তুই হিন্দু হয়ে গেলি কেন? আর তুই হিন্দু কেন? সত্যি কথা, আমি এতদিনও হিন্দু আছিলাম। তোমার তুই এতদিন তুই মুসলমান কইছস না? তুই কইছস একবারও যে তুই হিন্দু? আমি তোমার কাছে তুই লুকাইছি, মুসলমান সাইজে কেন আমার লাগে এমন করলি? তুই জানতি না আমি মুসলমান? আমি তোমার কাছে তুই লুকাইছি, জানতি না? সত্যটা লুকাইছি। আমি তো কইতে আমি আজকে এই বিয়ের আসর থেকে আমি বলাইয়া তোর কাছে আইছি। কার কাছে আইছি? আমার ভালোবাসার মানুষটার কাছে। কতটা বিশ্বাসের পর, কতটা ভরসার পর এক কাপড়ে চইলাই বিয়ের আসর থেকে বাপ মা পুরো গোষ্ঠীরে ঠকাইয়া তারপরে তোর কাছে আইছি। তুই বুঝতেছস তোর আমি কতটুকু ভালোবাসা তারপরে আমি নিজের এখানে আনছি। তুই আমার এই পবিত্র ভালোবাসা নিয়ে কেন এমন করলি? কেন করলি? কেন করলি? কেন করলি ক? এরকম চিল্লাচিল্লি করলে যে সমস্যার সমাধান হবে। তাহলে সমাধান কর। তুই আমার এখন বিয়ে করবি, এই মুহূর্তে বিয়ে করবি। তুই এখন আমারে বিয়ে করবি, এখন কাজী অফিসে যাই তুই আমার বিয়ে করে তুই আমার বউয়ের স্বীকৃতি দিবি। সম্ভব? একটা বিষয় তুমি বুঝো না, আমি হিন্দু, তুমি মুসলমান, আমি কেমনে তোমার এখন বিয়ে করে কও? আমি কি করবো এখন? আমি কারে এতদিন ভালোবাসলাম? আমি তোরে দেখ, তুই যা করবি আমি তাই শুনবো। দেখ তোর যা দরকার তুই আমার কাছ থেকে নে, তারপরে তুই আমারে তোর ভালোবাসাটা বিখ্যাত দে। আমারে এমন করে আমার ঠকাইস না, এমন করে আমার রাস্তায় ফালাস না। আমি কিন্তু মরেই যাবো। দেখ আমি আসলে তোমার ঠগানির লিগে ভালোবাসি না, কিন্তু তোমার দেখে যখন ভালো লাগছে, তোমার মায়ে পড়ছি, তখন আসলে আমি সত্যটা গোপন করছি। গোপন করার কারণে যে এত বড় একটা আমি এইটা কোনো সময় ভাবি নাই। তো আমি তোমার ঠগানির লিগে ভালোবাসি না, কিন্তু এখন হুট করে তুমি চলে আইছো, দাও আমি তোমার কেমনে কি করবো? আমি যদি মুসলমান, তুমি পারবা? দাও সবকিছু তোমার হাতে। তুমি আমার ভালোবাসো না কও, তুমি আমার দ্বারা কি থাকতে পারবা? কও আমার দ্বারা তুমি বাঁচতে পারবা? তোমার তুমি কি এটা মাইনে নিতে পারবা? আমি অন্য কারো ঘরের বউ, তুমি কি এটা মাইনে নিতে পারবা? কও আমি তোমার ছাড়াও থাকতে পারবো না, আমার ধর্ম ছাড়তে পারবো না, আমার বাপ মা, আমি এখন কি করবো? কারণ আমার রাস্তা, তোমার একটা ভুলের কারণে আজকে আমার জীবনটা কোথায় দাঁড়াইছে। এখন আমি লাল শাড়ি পরে রয়েছি, 10 মিনিট পর আমার গায়ে সাদা কাপড় উঠতে পারে তোমার এই একটা ভুলের কারণে। তোমার একটা ভুল সিদ্ধান্তের কারণে আমার গায়ে সাদা কাপড় থাকবে না লাল কাপড় থাকবে, এটা তোমার কাছে। আমারে তুমি আমার জীবনটা ভিক্ষা দাও, আমার ভালোবাসাটা ভিক্ষা দাও, আমার ভিক্ষা দাও, তোমার ভালোবাসা আমার ভিক্ষা দাও। কি করবো এখন কিছুই বুঝতে পারতেছি না। আমি কারণ না পারতেছি তোমার হুট করে বিয়ে করতে, না পারতেছি হুট করে আমার ধর্ম ছাড়তে। আমি কি করবো? আমি কিছু বুঝতেছি না। আমি তো মরণ ছাড়া আর কিছু গতি দেখতেছি না। কারণ আসলে মরলেই তো আসলে সমস্যার সমাধান হইব না। দেখো কি করবো আমি। তো যাই হোক, ভিডিওটা দেখলেন, আসলে ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানাইছি। এই ধরনের ঘটনা আসলে আমাদের দেশে অহরহ ঘটতেছে, যে ছেলেমেয়েরা বুঝা না বুঝা এ ধরনের সম্পর্কে লিপ্ত হয়ে যায়। আসলে কোনো কিছু করার আগে অবশ্যই ভাইবে চিন্তা করা উচিত। তো যাই হোক, আমাকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে থাকবেন। ধন্যবাদ।